বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ আমরা নবম শ্রেণীর পরিমিতির 7 থেকে অঙ্কগুলো আবার শুরু করব। 1 থেকে 6 পর্যন্ত তোমাদের দুইটা লেকচারে আছে, তোমরা দেখে নিবে ক্লাসগুলো। 7 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা শুরু করতেছি। তো আসো 7 নম্বর অঙ্কের দেখো প্রশ্নটা কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছিলাম, সেই সূত্রটা তোমাদের মনে আছে কিনা এখন আমরা দেখো লিখে নেই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ছিল কি, b/4 √4a² মাইনাস b²। তো এই সূত্রটার উপরে আমরা মান বসিয়ে আমরা কি করব, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ব্যবহার করে অঙ্কটা শেষ করব। দেখো তাহলে আমরা এখন কি লিখবো, দেখো মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার এবং ভূমি সমান সমান বি মিটার। ওকে, তো এখন দেখো লিখবো কি আমরা, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কি হবে, b/4 √4a² মাইনাস b²। তো দেখো এখন আমরা কি লিখবো, দেখো শর্ত মতে এই ক্ষেত্রফলটা সমান সমান হবে কি, দেখো 48 বর্গমিটারের সমান। তাহলে b/4 √4a² মাইনাস b²। হ্যাঁ দেখো তাহলে b√4a² মাইনাস b² সমান সমান 48 ইন্টু 4 বা b√4a² মাইনাস b² সমান সমান, দেখো এটা গুণ করলে কত হবে, 192। দেখো বা উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করব, কারণ এই বর্গমূলটা আমাদের উঠাতে হবে। এখন দেখো বা তাহলে কি হলো, b² ইন্টু 4a² মাইনাস b² সমান সমান, এখানে দেখো গুণ করলে কত হচ্ছে, 3 6 8 6 4। এখন দেখো আমরা এর মানটা কিন্তু জানতাম, সেই এর মানটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখো বা b² ইন্টু 4 ইন্টু 100 মাইনাস b², 3 6 8 6 4। তো দেখো বা b² ইন্টু 400 মাইনাস b² সমান সমান 3 6 8 6 4। বা এখন দেখো 400 b² মাইনাস b4 সমান সমান 3 6 8 6 4। বা এখন মাইনাস b4 সামনে আনলাম আমরা, এরপরে দেখো 400 b² মাইনাস 3 6 8 6 4 সমান সমান 0। বা এখন মাইনাস 1 যদি আমরা কমান নিই তাহলে এখানে কি থাকতেছে, দেখো b4 মাইনাস 400 b² প্লাস 3 6 8 6 4 সমান সমান 0। এখন দেখো -1 উভয় পক্ষে যদি গুণ করি তাহলে আমাদের -1 কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে দেখো 3 6 8 6 4 সমান সমান 0। বা
তাহলে এখন এখানে কি দেখো, এইটার হচ্ছে 400কে আমরা ভাঙবো, তাহলে কত কত হবে খেয়াল করো, B4 মাইনাস 200 দেখো 56 বি স্কোয়ার আর 144, তোমরা মিডিল টার্মটা করে দেখবা, 256 যোগ 144 প্লাস 36864, বা এখন আমরা বি স্কোয়ার কমন নিব, তাহলে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 ইন্টু বি স্কোয়ার মাইনাস 256 সমান সমান 0। তো খেয়াল করো, এখন আমরা কি করব, বি স্কোয়ার মাইনাস 256, এই জিনিসটা দেখো দুইটা আছে, যে কারণে আমরা একটা কমন নিব, 256 ইন্টু বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়ালস 0। তাহলে আমরা কি লিখবো, হয় বি স্কোয়ার মাইনাস 256 সমান সমান 0, অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান সমান 0, বা দেখো, বা বি স্কোয়ার সমান সমান 256, বা বি সমান সমান √256, বা বি সমান সমান 16। হ্যাঁ, আর এখানে দেখো, তাহলে বি স্কোয়ার সমান সমান 144, বা বি সমান সমান, তাহলে কি হচ্ছে দেখো, √144, বা বি সমান সমান তাহলে কত, 12। তো আমরা খেয়াল করি, আমাদের এই অঙ্কে মূলত কি নির্ণয় করতে বলছিল, যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন ভূমিটা আমরা কি ধরেছিলাম দেখো, বি, তো বির মান কিন্তু আমরা এখন দুইটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি লিখবো, অতএব ভূমির দৈর্ঘ্য 16 মিটার অথবা 12 মিটার। ওকে, এই দুটোই অ্যান্সার। তো ওকে, এখন দেখো, তাহলে আমরা 7 নম্বর অঙ্ক শেষ করলাম, এখন হচ্ছে 8 নম্বর অঙ্ক আমরা শুরু করব। 8 নম্বর অঙ্কের প্রশ্ন কি দেখো, একটি স্থান থেকে দেখো দুইটি রাস্তা পরস্পর হচ্ছে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা করে। তো এরপরে দেখো কি হয়, 4 ঘন্টা পর তাদের মধ্যে দেখো সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো আসো এখন আমরা 8 নম্বর অঙ্ক শুরু করব, এবং তার জন্য আমাদের কি করতে হবে, প্রশ্নটা অনুযায়ী আমাদের চিত্র আঁকতে হবে। তো আমরা দেখি, দেখো এই স্থানটাকেই আমরা বললাম যে এই স্থান থেকেই দুইজন লোক রওনা করেছে। ধরো একজন এদিকে গেছে আর একজন এদিকে গেছে। ওকে, তো এখন এই বিন্দু থেকে রওনা করে সে এখানে গেছে আর একজন এখানে গেছে। এখন এই দিকে যে গেছে আমি ধরলাম সে 5 কিলোমিটার বেগে সে গেছে, কিন্তু 4 ঘন্টা গেছে। তো 5 কিলোমিটার যদি 4 ঘন্টা যায়, তাহলে 4 পাশে কত, 20 কিলোমিটার পথ গেল। ওকে, এরপরে দেখো 7 কিলোমিটার বেগে আরেকজন গেছে, সে হচ্ছে 4 ঘন্টা গেছে, যাওয়ার ফলে 4 7 কত, 28, তাহলে এইটা হচ্ছে 28 কিলোমিটার। ওকে, কিন্তু আমাদের এই প্রশ্নে যেটা বলছে যে এই বিন্দু থেকে একজন এখানে যে পৌঁছালো আর একজন এখান থেকে এখানে যে পৌঁছালো, এদের মধ্যে সরাসরি দূরত্ব কত নির্ণয় করো। তো এখন এই সরাসরি দূরত্বটা যদি আমরা পেয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি, এটাকে আমরা ধরলাম সি। ওকে, এখন আমরা কি করব, আমাদের কাজ কিন্তু এ সি নির্ণয় করা। এ সি নির্ণয় করতে গেলে আমাদের এখানে আরও একটু কাজ করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 135 ডিগ্রি কোণ আছে। তো এখন দেখো আমরা যেটা করব, এ বিন্দু থেকে বিসি এর বর্ধিত অংশের উপরে একটা কি করব, লম্ব আঁকবো। তো লম্ব আঁকলে এইটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। তোমরা খেয়াল করো, এখন যদি এইটা 35 ডিগ্রি 135 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 135 বিয়োগ করলে কত পাবো, 45। তাহলে এইটা কিন্তু আমাদের 45 ডিগ্রি। তো এখন এই বিন্দুর একটা নাম দিতে হবে, তো এই নামটা আমরা ডি দিলাম।
তোমরা মনে হয় প্রশ্ন ক্লিয়ার হয়েছে কিনা, আমি তার কারণে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে প্রশ্নটা আসলে কি বলছে সেটা। ঠিক আছে, কোনো একটি স্থান আমরা ধরে নিলাম বি বিন্দু। এই বিন্দু থেকে দুইজন লোক কি করছে, বিপরীত পথে গেছে, দুইজন দুই দিকে গেছে, দুই দিকে বি থেকে সে সি বিন্দুতে যে পৌঁছালো একজন, সে কত কিলোমিটার বেগে গেল দেখো, 5 কিলোমিটার বেগে। কত ঘন্টা গেল, 4 ঘন্টা গেল। আর একজন মানুষ সে কি করছে, বি থেকে এ বিন্দুতে যে পৌঁছালো কতটুকু সময়, 4 ঘন্টায়, কিন্তু সে গেল কত কিলোমিটার বেগে, 7 কিলোমিটার বেগে, যে কারণে কত হলো তার 28 কিলোমিটার পথ এইটুকু গেল। তাহলে আমরা এই দুটো বাহু কিন্তু অলরেডি পেয়ে গেলাম, একটা 20 কিলোমিটার আর একটা 28 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে এ এবং সি এর মধ্যে সরাসরি দূরত্ব কতটুকু নির্ণয় করো। তাহলে আমরা যখন এটা নির্ণয় করতে যাব এসি, তাহলে দেখো যে আমাদের কি করতে হবে, এখানে একটা ত্রিভুজ বানিয়ে ফেললাম। এই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটার নাম কি বলো, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এইটা 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি করব, এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই বাহুটা স্কোয়ার সমান সমান এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার লিখতে পারবো। তো সেখানে আবার আরেকটা সমস্যা হচ্ছে এতটুকু আমরা পেয়েছি কিন্তু এতটুকু জানি না, আবার এতটুকু জানি না। তাহলে প্রথমে আমরা এইটা এবং এটা নির্ণয় করে নেব, নিয়ে তারপরেই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তো আসো এখন আমরা কি লিখতে হবে এই অঙ্কটায় সেটা শুরু করি। দেখো, মনে করি দুইজন লোক বি বিন্দু থেকে দেখো বি বিন্দু থেকে পরস্পর 135 ডিগ্রি কোণ করে রওনা হলো। এখন দেখো 4 মিনিট পর তাদের 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। ওকে, এখন দেখো তাহলে প্রথম জন কোথায় পৌঁছালো, আমরা ধরলাম সি বিন্দুতে, আরেকজন হচ্ছে এখান থেকে এ বিন্দুতে পৌঁছালো। তাহলে এখন দেখো যে আমরা কি লিখব, এ বি পথ অতিক্রমকারীর বেগ কত ছিল, 7 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে অতএব এ বি সমান সমান কত হবে, তাহলে দেখো 4 × 7, তাহলে 428 কিলোমিটার। ওকে, তারপরে দেখো বিসি পথ অতিক্রমকারীর বেগ কত, 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি হবে, অতএব বিসি সমান সমান 4 × 5, তাহলে সমান সমান কত আছে, 20 কিলোমিটার। ওকে, এখন দেখো, এখন হচ্ছে এইটা কিন্তু আমাদের কোণ কত, 135 ডিগ্রি। তাহলে আমরা লিখব কোণ এ বি সি সমান সমান 135 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, অতএব কোণ এ বি ডি সমান সমান 180 বিয়োগ 135 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এ বিন্দু থেকে একটু লিখতে হবে, এ বিন্দু থেকে বি সি এর
বর্ধিত অংশের উপর এডি লম্ব আঁকি। ওকে, তো ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো এ ডি বি একটা কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে খেয়াল করি আমরা এ ডি বি যে ত্রিভুজটা তৈরি হয়ে গেল, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, একটা সূত্র দিতে পারবো। দেখো সেটা ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে ওকে কি হবে দেখো, ট্যান 45 ডিগ্রি সমান সমান এডি বাই বিডি, কারণ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এই জন্য। এখন দেখো এখানে হচ্ছে কত, 1 সমান সমান এডি বাই বিডি, বা এডি সমান সমান বিডি। ওকে, তাহলে এডি সমান সমান বিডি এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, খেয়াল করো, এডি সমান সমান বিডি এটা আমরা বের করছি। এখন দেখব যে এখান থেকে আমাদের এ ডির মান এবং এ ডির মান এবং বি ডির মান, এই দুটো মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য আবার ব্যবহার করব। দেখো উপপাদ্য অনুসারে ওকে কি পাবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, বা কি পাচ্ছি এ ডি স্কোয়ার প্লাস বিডি জায়গাটায় দেখো আমরা এ ডি লিখে দিতে পারবো, তাহলে এ ডি স্কোয়ার। এখন এখানে দেখো এ বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমাদের দেখো কাজ কি, কাজ হচ্ছে এখানে হচ্ছে 2 এ ডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, বা এ ডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার বাই কত 2। ওকে, এইবার আমরা খেয়াল করি, দেখো বা এডি সমান সমান দেখো যদি আমরা এই পাশে বর্গমূল করি তাহলে কি পাবো, দেখো এ বি বাই কত হবে √2, বা এডি সমান সমান দেখো এ বি ইন্টু √2 √2 ইন্টু √2, বা এডি সমান সমান এ বির মানটা আমরা এখন বসিয়ে দিতে পারি। এ বির মানটা কত ছিল দেখো 28 √2 বাই কত 2, তো 2 আর এটা কাটলে কত আমরা পাবো 14, বা এডি সমান সমান পেলাম 14√2। ওকে, তাহলে এতক্ষণে কিন্তু আমরা এডির মানটা পেয়ে গেলাম, এডির মানটা ঠিক আছে। তো এডির মান যদি পেয়ে যাই তাহলে বিডি আর এডি তো সমানই ছিল, তাহলে আমরা কি লিখতে পারবো, এডি বিডির জায়গায়ও কিন্তু লিখে দেব, অতএব বিডি সমান সমানও লিখে দেব 14√2। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই বাহুটা আর এই বাহুটা কিন্তু পেয়ে গেছি, তাহলে আমাদের এসি বের করা কিন্তু এখন আর কঠিন না। এসি কিন্তু এখন আমরা বের করতে পারবো কিভাবে, এ ডি সি বা এসিডি যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব কি, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার। ওকে, তো আসো এখন আমরা সেটা শুরু করি। তাহলে এখন আমরা কি করব, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, তো এখন দেখো আমরা লিখব কি এডির মান, তাই না? তো এডির মানটা কত সেটা দেখো, যে এডির মান কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 14√2 প্লাস দেখো 14√2 প্লাস কত পেয়েছি দেখো, এরপরে সিডিটা দেখো আমাদের লিখতে হবে কি, বিডি প্লাস সি বি বা বিসি, একই কথা, হোল স্কোয়ার। তো এখন দেখো এরপরে আমরা কি করব, 140
প্লাস, এখন দেখো এখানে হচ্ছে বিডির মানটা কত, প্লাস কত 20, সিডি বা সিবি বা বিসি কত ছিল 20, তাহলে এত স্কোয়ার। এখন আমরা এসি সমান সমান রুট আবার কত লিখবো দেখো 1, এডির মান কিন্তু এত ছিল, হোল স্কোয়ার হবে এটা। দেখো এখন খেয়াল করো, তাহলে এখানে কত হচ্ছে দেখো 2 হোল স্কোয়ার প্লাস 14√2 প্লাস 10 তার হোল স্কোয়ার। আসো এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব, করে এই হিসাবগুলো সব লিখে নিব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দেখো এইটা যদি আমরা ভাঙি তাহলে স্কোয়ার করলে ক্যালকুলেটরে আমরা কত পাবো 392 প্লাস এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভেঙে ফেলি তাহলে কত পাবো খেয়াল করো, এখানে আমরা পাবো হচ্ছে 1583.96। ওকে, তাহলে এখন রুট করলে আমরা কত পাচ্ছি 1975.96, এটাকে বর্গমূল করলে আমরা পাবো 44.45। ঠিক আছে, তাহলে এসির মান কিন্তু এটা বেরোলে, তো এসির মানটা মূলত এত বেরোলে এবং এত কি হবে কিলোমিটার। তাহলে দেখো এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করাই কিন্তু আমাদের এই অঙ্কের কাজ ছিল। তাহলে দুইটি লোকের সরাসরি দূরত্ব, লোক দুইটির মধ্যে সরাসরি দূরত্ব কত 4445 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের 8 নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা 9 নম্বর অঙ্কটা শুরু করব। তো আসো এখন দেখো 9 নম্বর অঙ্কের প্রশ্নটা কি সেটা আমরা একটু দেখি। দেখো 9 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে কি হয়েছে দেখো অঙ্কিত লম্ব কত 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির দেখো বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা আমরা কিন্তু পড়েছি। কি পড়ছি দেখো √3/4 a স্কোয়ার। এ কি, এ হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা দেখো একটা চিত্র আঁকবো, চিত্রটা আমরা একটু খেয়াল করি। বাহুগুলো সমান করে আঁকবো। দেখো তাহলে এটা কিন্তু এ, এটাও এ, এটাও এ। আসো এখন এর অভ্যন্তরস্থ কোনো একটা বিন্দু থেকে বলছে যে এই বাহুগুলোর উপরে যে লম্বগুলো হয়েছে সেই লম্বগুলো 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আমরা যে কোনটাই দিতে পারবো, সমস্যা নেই। দেখো তাহলে এইখানে হচ্ছে যেটা আমরা আঁকলাম এটাকে আমরা একটা নাম দিব, এটার একটা নাম দিব আর এটার একটা নাম দিব। তো আমরা এটাকে বললাম 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তো এখন এই ত্রিভুজের একটা নাম দিতে হবে এ বি সি ত্রিভুজ। ওকে, এখন দেখো এইখানে যে লম্বগুলো হলো সেই লম্বগুলোর নাম আমরা এখানে ঠিক করে দিচ্ছি ই এফ আর এটা জি। ওকে, এখন দেখো এখন আমরা এইভাবে যদি রেখা কল্পনা করি তাহলে কিন্তু এখানে দেখো এই ত্রিভুজটা, এই সমবাহু ত্রিভুজটা 3টা অংশে কিন্তু বিভক্ত হয়ে গেছে, তাই না? সেই 3টা অংশ কি কি একটু খেয়াল করো। এইখান থেকে দেখো এটা কিন্তু একটা অংশ, আমরা মাঝখানে একটা নাম দিই ও। তাহলে দেখো বি ও সি এটা কিন্তু একটা ত্রিভুজ, খেয়াল করো। আবার এ ও সি এটাও কিন্তু একটা ত্রিভুজ। আবার খেয়াল করো এ ও বি এটাও আর একটা ত্রিভুজ। তাহলে কি 3টা অংশে ভাগ হয়ে গেল। আর 3টা অংশে যখন ভাগ হয়ে গেছে তখন 3টা অংশের আলাদা করে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সেই ক্ষেত্রফলটা পুরোটার ক্ষেত্রফলের কিন্তু সমান হওয়ার কথা। তাহলে এই 3টা অংশের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যে সূত্র ব্যবহার করব সেটা কি দেখো, এখানে যেহেতু আমাদের উচ্চতা দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র ব্যবহার করে আমরা 3টা অংশের আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করে সেই ক্ষেত্রফলটা
লিখবো হচ্ছে কি মোট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে অঙ্কটা আমার মনে হয় এখন বোঝা হয়েছে। আমরা এখন লেখা শুরু করি। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেক বাহুর দেখো দৈর্ঘ্য এ কি ধরবো সেন্টিমিটার, তাই না? সব কিছু সেন্টিমিটার, যখন এটা হচ্ছে সেন্টিমিটার। তো অতএব এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান √3/4 a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা কি করব, এই প্রত্যেকটা যে আলাদা আলাদা ত্রিভুজ হয়ে গেছে তিনটা, সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এখন দেখো তাহলে করেননি এখনো? হ্যাঁ, দেখো তাহলে এখন আমাদের কি করতে হবে, ত্রিভুজ দেখো বি ও সি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, দেখো হাফ গুণ ভূমি কোনটা বি, দেখো বি সি, তাই না? আর লম্ব কোনটা ও জি। তাহলে এখন আমরা কি পাচ্ছি, দেখো এটা এ, আর কি পাচ্ছি 6, তাহলে এটা তখন কাটবো আমরা 3 পাবো, তাহলে 3a এত বর্গ সেন্টিমিটার, তাহলে 3a বর্গ সেন্টিমিটার পেলাম একটা। এবার আসো আমরা কি করব, এবার দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, হাফ গুণ এ বি গুণ ও ই। দেখো তাহলে হাফ বসে গেল, এ বি আমাদের কি দেখো এ, তাই না? তো এ আর ও ই সমান সমান ছিল 8, তাহলে কাটলে 4, তাহলে দেখো 4a বর্গ সেন্টিমিটার। ওকে, এরপরে ত্রিভুজ দেখো এ ও সি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, দেখো হাফ এসি গুণ ও এফ। তাহলে এখন হচ্ছে 1/2 ইন্টু এ ইন্টু কি হবে 7, তাহলে এখন দেখো 7a বাই কত 2। ওকে, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন তোমরা খেয়াল করো, এখন এইখানে আমরা যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত পেলাম, একটা ত্রিভুজের এত আর একটা ত্রিভুজের এত, এই তিনটার কিন্তু যোগফলটাই হবে কোনটা, এটার সমান। তাহলে আমরা এখন কি লিখবো, শর্ত মতে দেখো শর্ত মতে কি হচ্ছে, শর্ত মতে √3/4 a স্কোয়ার সমান সমান 3a প্লাস কত হয়েছে, পরে দেখো 4a প্লাস 7a/2। ওকে, তাহলে এখন √3/4, তাহলে এখানে দেখো কত 7 প্লাস 7/2। ওকে, তাহলে এখানে আমাদের নোট দিতে হবে উভয় পক্ষকে দেখো এ দ্বারা ভাগ করে। তারপরে দেখো √3/4 এ সমান সমান আমরা একটু লসাগু করি, কত হবে দেখো 14 প্লাস 7 বা √3/4 এ সমান সমান এখানে হচ্ছে 21/2। এখন দেখো এ সমান সমান আমরা কি পাচ্ছি 21 গুণ 4 বাই কত হবে 2 ইন্টু √3। ওকে, তাহলে এখন দেখো এখানে হচ্ছে 2 বা এ সমান সমান 21 গুণ 2 বাই √3। এখন দেখো নিচেই √3 আমাদের রুট উঠাইতে গেলে আমরা কি করব, 1 √3 দিয়ে আমরা গুণ করব। তাহলে √3 গুণ √3, এখানেও দেখো √3 গুণ করলাম, লব ও হরকে √3 দ্বারা গুণ করে। তাহলে নিচে পাচ্ছি আমরা কত 3, আর 21 ইন্টু 2 ইন্টু
3 √3 বা a সমান সমান 7, তার মানে 14 √3। তাহলে এখন দেখো এই 14 √3 যদি আমরা ভাঙি তাহলে কত পাবো? দেখো এখানে পাবো হচ্ছে 24.2487। ওকে, তাহলে এর মান কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। আর এই প্রশ্নে তোমাদের বলছিল কিন্তু যে সমবাহু ত্রিভুজের কি বের করতে হবে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখন লিখে দিই সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 24.2487 সেন্টিমিটার। এটা একটা উত্তর। এরপরে দেখো আমরা কি করব? অতএব সমবাহু ত্রিভুজটির দেখো ক্ষেত্রফল সমান সমান √3/4 a স্কোয়ার। তা এর মান তো আমরা এখন জেনে গেছি, তাহলে আমরা কি করব? এইখানে সেই এর মানটা বসিয়ে দিব। এই তাহলে এখান থেকে তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবা, করে হিসাব করলে যে মানটা পাবা সেটা দেখো 254.61, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার এবং এটাও অ্যান্সার। তাহলে আমরা দুটো উত্তরই এখন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা কিন্তু 3টা ক্লাসেই 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক আমরা করে ফেললাম। 10 নম্বরটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেললাম। তো ঠিক আছে, তাহলে সবাই পুরো চ্যাপ্টারটা কিন্তু সুন্দর করে অনুশীলন করে ফেলবে। ঠিক আছে, ভালো থাকো, তাহলে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।